হয়তো তোমরা অনেক রকম রেসিপি ট্রাই করেছো, তবে এভাবে একবার বাড়িতে ধাবা স্টাইল চিকেন বানিয়ে দেখো। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। খুবই টেস্টি হয় আর বেশি উপকরণ একদমই লাগে না। চলো ঝটপট রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছিলাম। এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল স্পুন নুন, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর সবথেকে ইম্পর্টেন্ট 3 চামচ টক দই দিয়ে দিলাম। আর সাথে সর্ষের তেল দিয়ে ভালো করে সব কিছু ম্যারিনেট করে নেব। নুন আর হলুদ আমি এখানে একেবারেই দিয়েছিলাম, ম্যারিনেশনের পরে রান্নাতে আর অ্যাড করিনি। এবার ম্যারিনেটেড চিকেনটা 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেবে, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে চলে যায়। তোমরা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব। এতে সামান্য পরিমাণ চিনি দিলে পেঁয়াজের রঙটা খুব ভালো আসে। পেঁয়াজ যেমন গোল্ডেন কালার চলে এলে এতে দিয়ে দিয়েছিলাম 2 চামচ রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। যখন দেখবে টমেটো এমন দানা দানা হয়ে এসছে, তখন বুঝবে টমেটো কিন্তু কুক হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কেমন জল ছেড়েছে চিকেন থেকে। এবার আরও 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। জল বেশ কিছুটা কমে এলে আমি এখানে 100 গ্রাম জল ঝরানো টক দই দিয়ে দিয়েছিলাম। এই দই দেওয়ার কারণে এক্সট্রা করে কোনো জল দিতে লাগে না, এতেই চিকেনটা সিদ্ধ হয়ে যায়। এরপর মশলা দেওয়ার পালা। আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 8 থেকে 10টা শুকনো লঙ্কা নিয়ে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম, সেটাও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আরও 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেবে, যতক্ষণ না চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। আমি কিন্তু এতে একটুও জল দিইনি। গ্রেভির টেক্সচারটাও দেখো কত সুন্দর স্মুথ হয়েছে। নামানোর আগে আমি এখানে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখেই জিভে জল চলে আসছে। কে বলবে এটা বাড়িতে বানানো চিকেন? যে কোনো স্পেশাল দিনে এমন ধাবা স্টাইল চিকেন বানিয়ে দেখো। এমন ধাবা স্টাইল চিকেন যদি থাকে তাহলে আর কিছুরই দরকার পড়ে না। তোমরা রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। তো টেস্টি হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।